আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন এবং একটা টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করবেন আপনার ওয়েবসাইটের জন্য এবং এই সবকিছুই আপনি করবেন ChatGPT Pro ভার্সন ব্যবহার করে। এখন টপিক্যাল ম্যাপ কি জিনিস? এটা খুবই অ্যাডভান্স একটা টপিক। সেটা হচ্ছে যে টপিক্যাল ম্যাপ আপনার ওয়েবসাইটে যে কনটেন্ট গুলোকে আপনি পাবলিশ করবেন, ওই কনটেন্ট গুলো কোন অর্গানাইজড ওয়েতে আপনি পাবলিশ করবেন। অর্থাৎ আপনার যে টপিক গুলো আছে, আপনার যে মেইন সার্ভিসটা আছে, আপনার যে মেইন প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের অ্যারাউন্ডে আপনি একটা ম্যাপ ক্রিয়েট করবেন। যে ম্যাপে আপনি এন্টিটি, তাদের অ্যাট্রিবিউটস, তাদের কানেকশন, তাদের রিলেশনশিপস এছাড়াও কোর সেকশন, আউটার সেকশন আরো অনেক কিছু আপনি ওই টপিক্যাল ম্যাপে ইনক্লুড করবেন। এবং টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করা। আর টপিক্যাল অথরিটি যদি আপনি এস্টাবলিশ করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি যেকোনো বিগ ওয়েবসাইটকেও আউটরাঙ্ক করতে পারবেন। সো স্টে উইথ মি। এই ভিডিও শেষে আপনি অলরেডি বুঝে যাবেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য টপিক্যাল ম্যাপটা ক্রিয়েট করবেন। ওকে, সো আমি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করার জন্য এই পার্টিকুলার প্রম্পটগুলো ব্যবহার করব। এইগুলো দেখতেছেন প্রম্পট অন, প্রম্পট টু, প্রম্পট থ্রি, প্রম্পট ফোর। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিব। সো আমি পুরো প্রসেসটাই প্র্যাকটিক্যালি দেখাবো। সো আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। সো এখন আগে টপিক্যাল ম্যাপ সম্পর্কে কথা বলার আগে, অর্থাৎ ক্রিয়েট করার আগে আমি কিছু বলতে চাই যে হোয়াট ইজ টপিক্যাল ম্যাপ। অলরেডি আমি বলে ফেলেছি যে টপিক্যাল ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে, যে কন্টেন্টটাকে একটা অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো, যেখানে টপিক ক্লাস্টার করা এবং সেই ক্লাস্টারগুলোর এগেনস্টে কন্টেন্ট রাখা। মেইন পারপোজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে এটা শো করা যে আপনার ওয়েবসাইটটা ওই পার্টিকুলার টপিকের এগেইনস্টে একটা অথরিটি এস্টাবলিশ করতেছে এবং আপনার ওয়েবসাইটে যদি সার্চ ইঞ্জিন তাদের ইউজারকে পাঠায়, তাহলে তাদেরকে আপনার ওয়েবসাইট অর্থাৎ আপনি ভালোভাবে স্যাটিসফাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে টোটাল ৫ টা কনসেপ্ট লাগে। তার আগে এই যে পুরো টপিক্যাল ম্যাপের যে প্রসেসটা, এটা থ্যাঙ্কস গোস টু কোরে, যে কিনা এই টপিক্যাল ম্যাপের যে ফ্রেমওয়ার্কটা আছে সে এটাকে আবিষ্কার করেছে। সো তার যে ফ্রেমওয়ার্ক সেটাই আমি এখানে জাস্ট সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি এই টপিক্যাল ম্যাপটা ক্রিয়েট করতে যাচ্ছি। সো কোরে তার টপিক্যাল ম্যাপ ফ্রেমওয়ার্কে টোটাল ৫টা ইম্পর্টেন্ট সেগমেন্টের কথা বলেছে। অর্থাৎ এই ৫টা সেগমেন্ট ছাড়া আপনার টপিক্যাল ম্যাপটা কখনোই ফুলফিল হবে না। অর্থাৎ একটা ফাংশনিং টপিক্যাল ম্যাপ আপনি ক্রিয়েট করতে পারবেন না। সো এই ৫টা সেগমেন্টের প্রথমটা হচ্ছে সোর্স কনটেক্সট। এখন আমি ছোট ছোট করে এই ৫টা সেগমেন্টের একটু ডিটেলসে বলে দিচ্ছি, যাতে আপনারা বিষয়টাকে বুঝতে পারেন। যদি আরও রিসার্চ করার প্রয়োজন মনে করেন, অবশ্যই আপনি রিসার্চ করতে পারেন। আর যদি ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি স্পেসিফিক ভিডিও ক্রিয়েট করে দেবো। সো সোর্স কনটেক্সট মানে কি? সোর্স কনটেক্সট মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মেইন উদ্দেশ্যটা কি? অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কেন বিল্ড করা হয়েছে? কি পারপোসে, কি উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটটাকে আপনি লঞ্চ করেছেন? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আপনি লঞ্চ করেছেন। ধরেন আপনার যদি একটা সার্ভিস বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। তার মানে আপনার ওয়েবসাইটের পারপোস হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিসের যে প্রবলেমটা আপনি সলভ করতেছেন, সেই প্রবলেমটাকে সলভ করা। দ্যাট মিনস সার্ভিস সেল করা। ঠিক আছে? লেটস সে আমি আমার ওয়েবসাইটে এসইও সার্ভিস প্রোভাইড করি। তার মানে আমার ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য হচ্ছে এসইও সার্ভিস প্রোভাইড করা এবং এটাকে যত পারেন ন্যারো ডাউন করবেন। সো আপনি কিভাবে ন্যারো ডাউন করবেন? লেটস সে আমি শুধুমাত্র লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করি। আমি ই-কমার্স এসইও সার্ভিস প্রোভাইড করি না, আমি SaaS এসইও সার্ভিস প্রোভাইড করি না। সো আমি কি করতেছি? আমি লোকাল এসইও। আমি বলতেছি আমার ওয়েবসাইটের সোর্স কনটেক্সট মিনস হচ্ছে যে আমার ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য হচ্ছে লোকাল বিজনেস ওনারদের টার্গেট করা এবং তাদেরকে লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করা। আপনি চাইলে এটাকে আরো ন্যারো ডাউন করতে পারেন। যেমন ধরেন যে কোন পার্টিকুলার বিজনেসকে আপনি সেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন। লেটস সে ল ফর ল বিজনেস, নাকি ল ফার্ম, নাকি ইলেকট্রিশিয়ান, নাকি প্লাম্বার, নাকি ক্লিনিং সার্ভিস, নাকি রেস্টুরেন্ট, কাদের জন্য আপনি আসলে
এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। সোর্স কনটেক্সটের উদ্দেশ্য কি? পারপোজ অফ দ্য ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আপনার ব্র্যান্ডটা আপনি বিজনেসটা আপনি লঞ্চ করেছেন। দেন সেন্ট্রাল এন্টিটি মানে হচ্ছে যে আপনার বিজনেসের মেইন সার্ভিস। লেটস সে আমি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমার সেন্ট্রাল এন্টিটি হবে ক্লিনিং সার্ভিস, অর্থাৎ মেইন সার্ভিস, যে সার্ভিসটা আমি প্রোভাইড করি। এরপরে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে যে আপনার যে সেন্ট্রাল এন্টিটিটা আছে, যে সোর্স কনটেক্সটকে আপনি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করেন, আর সেন্ট্রাল এন্টিটি হচ্ছে ক্লিনিং সার্ভিস। আর সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট হচ্ছে যে, অর্থাৎ যদি কেউ সার্চ করে লেটস সে ক্লিনিং সার্ভিস নিয়ে আমি commercial cleaning service, office cleaning service, home cleaning service, this is called central search intent। অর্থাৎ আপনার বিজনেসের মেইন যারা ইউজার আছে, যারা কাস্টমার আছে, তারা কি উদ্দেশ্যে আপনার বিজনেসে আসবে, অবশ্যই ক্লিনিং সার্ভিস নিতে আসবে। সো এটাকে বলা হয় সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। এরপরে টপিক্যাল ম্যাপের আরেকটা সেগমেন্ট হচ্ছে কোর সেকশন। এখন কোর সেকশন মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে সেন্ট্রাল এন্টিটি থাকবে, লেটস সে ক্লিনিং সার্ভিস, এই সেন্ট্রাল এন্টিটির সাথে রিলেভেন্ট যে একদম ডাইরেক্টলি রিলেভেন্ট যে এন্টিটিগুলো থাকবে, যেমন ধরেন কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, হোম ক্লিনিং সার্ভিস, দেন অফিস ক্লিনিং সার্ভিস, রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, এই যে সেগমেন্ট অর্থাৎ টাইপস অফ ক্লিনিং সার্ভিস, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের কোর সেকশন, মেইন সেকশন। অর্থাৎ এগুলো আপনার ওয়েবসাইটের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলোকে সেগমেন্ট করে দেয়, ঠিক আছে, এবং আপনার অডিয়েন্সের রিকোয়ার্ড যে নিডটা আছে সেটাকে এই কোর সেকশনটা ফুলফিল করে, ঠিক আছে। এরপর হচ্ছে আউটার সেকশন মানে হচ্ছে যে আপনি আরো ব্রড যাবেন, মানে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আনবে সেই ট্রাফিকটা আউটার সেকশন টানবে। এটা আপনার ওয়েবসাইট বিজনেস সম্পর্কে আরো বেশি তথ্য দেবে গুগলকে, এবং বিভিন্ন ক্লিনিং সার্ভিস রিলেটেড যে প্রবলেম, যেমন কিভাবে আপনি ব্লগ পাবলিশ করলেন, কিভাবে আপনি কিচেন পরিষ্কার করবেন, কিভাবে আপনি অয়েলি যে কোনো ডিশ পরিষ্কার করবেন, এই টাইপের এটাকে বলা হয় আউটার সেকশন, ঠিক আছে। সো আশা করি আপনি এই চারটা কনটেক্সট, অর্থাৎ পাঁচটা যে টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের যে পাঁচটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, এই পাঁচটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এখন বিষয় হইতেছে এই পাঁচটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে কিন্তু না বুঝলে আপনি কিন্তু এটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করলেও এটাকে আপনি সঠিকভাবে ফাংশনিং করতে পারবেন না। সো এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট, আপনি আবার দেখে নেন, এবং যদি মনে করেন যে এই পাঁচটা নিয়ে স্পেসিফিক ভিডিও আমাকে বানায় দিতে, তাহলে অবশ্যই আমি বানায় দিব, আপনাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। সো এরপরে আমরা যাই, এরপরে আমি যে প্রম্পটে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট যে সেগমেন্ট সেটা আমি চ্যাটজিপিটিকে বলেছি, যেমন অন্টোলজি, ট্যাক্সোনমিস, ম্যাপ এন্টিটিস, বিভিন্ন আমি চ্যাটজিপিটিতে বলেছি। আচ্ছা, তাহলে আপনি বুঝে গেছেন যে আসলে টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে আপনার কি কি ডেটা, অর্থাৎ কি কি এলিমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, সেগুলো অলরেডি আমরা কভার করে ফেলছি। সো এখন চলেন আমরা আমাদের চ্যাটজিপিটি চলে যাই। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কিন্তু যে ফ্রি ভার্সন, এটাতে আপনি এই টপিক্যাল ম্যাপের এই প্রম্পটগুলো দিলে যে আউটপুটটা পাবেন সে আউটপুটটা ভালো পাবেন না। সো আপনাকে যদি একটা ভালো আউটপুট অর্থাৎ একটা ফাংশনিং টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হয়, যেখানে একদম যেটা আপনার ওয়েবসাইটের অথরিটি ইনক্রিজ করবে, তাহলে অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনি চ্যাটজিপিটির এই যে থিঙ্কিং মডেলটা, এখানে যদি ক্লিক করেন, এখানে একটা ইনস্ট্যান্ট অটো থিঙ্কিং, আপনি থিঙ্কিং মডেলটাই ব্যবহার করতেছেন। সো চলুন আমরা স্টার্ট করি, দেখি আমাদের এই প্রম্পটটা কতটুকু আমাদেরকে একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে সাহায্য করে। সো আমি আমার প্রথম প্রম্পটটা আমি এখন দিয়ে দিব। সো আমি এটা দিয়ে দিলাম। এখন আমি প্রম্পটটাকে একটু মডিফাই করব, ঠিক আছে। সো আমি প্রম্পটে অনেক কিছু বলেছি, আমি প্রম্পটটা আমাকে জাস্ট কমেন্ট সেকশনে বলে দিন, আমি প্রম্পটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো সোর্স কনটেক্সট, আমি ধরেন যে আমি যদি প্রম্পটটা একটু পড়ে শুনি আপনাদেরকে, ইউ হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক টু ডু, আই উইল শেয়ার ইউ with you a half pillar page topic. Your task is to find out every possible intent, angle, attributes related to that topic. Purpose is to build a semantically content network to increase topical authority by comprehensive topical coverage of that particular subject. So you have to focus on these core things. So আমি এখানে কিছু কোর থিংস বলেছি, যেখানে আমি বলতেছি চ্যাটজিপিটিকে যে ফোকাস করতে। দেন মাই মেইন টার্গেট ইজ টু ক্রিয়েট এ মিনিং অ্যান্ড এ রিলেশনশিপ অ্যারাউন্ড
every subtopic and entity by answering as many questions as I can to satisfy my readers entirely. সো এরপর আমি সোর্স কনটেক্সট ওই যে টপিক্যাল ম্যাপের যে 5টা ইম্পর্টেন্ট সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। লেটস সে আমি আমি যে সোর্স কনটেক্সট আমার বিজনেস সেটা হচ্ছে যে আমি এখানে দিলাম যে কন্টেন্ট মার্কেটিং সার্ভিসেস। ওকে, কন্টেন্ট মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। সো আমার সোর্স কনটেক্সট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং সার্ভিস। ওকে, এখন আমি কি করতেছি, সেন্ট্রাল এন্টিটি হবে আমার কন্টেন্ট মার্কেটিং, দেন সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট হচ্ছে হায়ার কন্টেন্ট মার্কেটিং সার্ভিস provider or book content marketing service, book content marketing service, এইগুলাই। এখন কোর্স সেকশন আমি চাচ্ছি ও আমাকে কোর্স সেকশনটা হচ্ছে চ্যাট জিপিটি বের করে দিবে, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এলিমেন্ট, ঠিক আছে। আমি আউটপুটে কি কি চাচ্ছি এটা অলরেডি আমি বলে দিয়েছি। এখন হচ্ছে আমাকে তাকে যে সার্ভিসটা সেটা আমাকে বলতে হবে যে মেইন ইনস্ট্রাকশন কিওয়ার্ডস এ তো রিড মাই ইনস্ট্রাকশন এন্ড ডু ইউ স্টেপ বাই স্টেপ। Fine. So you will find the core and outer section ontologies, taxonomies, and finding semantic triple subject predicate verbs, creating necessary question to satisfy user in each section, find every related intent, angle, perspective, attributes of the mentioned code topic. ওকে, সো আমি এখানে কোড টপিক কি আমি মেনশন করেছি? না, আমি এখনো কোনো কোড টপিক মেনশন করি নাই। এখন আমি কোড টপিক মেনশন করব এখানে, কন্টেন্ট মার্কেটিং। ওকে, সো শেষ। সো আমি সবকিছু অলরেডি কভার করে ফেলছে। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে এখন ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন চ্যাট জিপিটির যে থিঙ্কিং মডেলটা, এটা পুরো যে প্রম্পটটা আছে আমার প্রম্পটটা ভালোভাবে পড়বে এবং পড়ার পরে সে একটা আউটপুট দিবে। এখানে আপনি যদি স্কিপে ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্টলি ওটা কি করবে, আউটপুটে চলে যাবে, যেটা আপনার জন্য একটা ভালো ফিডব্যাক দিবে না। কারণ ওদেরকে আপনি থিঙ্কিং করতে দেন, ওদেরকে আগে আমার প্রম্পটটা ভালোভাবে বুঝতে দেন, দেন স্টেপ বাই স্টেপ ওদেরকে কাজ করতে দেন, ওদেরকে কোনো প্রেশার দিয়েন না, ঠিক আছে। সো চ্যাটজিপিটি এখন কি করতেছে, এখন সে থিঙ্কিং করতেছে এবং দেখেন স্ট্রাকচারিং কন্টেন্ট সেকশন, আমি যা বলেছি আমার প্রম্পটে সেগুলো চ্যাটজিপিটি কি করতেছে, স্টেপ বাই স্টেপ এখন ফুলফিল করার চেষ্টা করতেছে। সো চ্যাটজিপিটি অনেক পাওয়ারফুল একটা টুল, বাট অবশ্যই আপনাকে যে কোনো প্রম্পট দেওয়ার আগে বা যে কোনো বিষয়ে চ্যাটজিপিটিকে ভালোভাবে ব্যবহার করতে হলে আপনাকে ওই বিষয় সম্পর্কে আগে ভালোভাবে নলেজ থাকতে হবে, জানতে হবে। কারণ নিচে একটা কথা দেখছেন লিখে দিছে যে চ্যাটজিপিটি ক্যান মিসটেক্স চেক ইম্পর্টেন্ট ইনফো। সো এটা একটা ফাংশনিং টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে যদি চ্যাটজিপিটি না থাকতো তাহলে প্রায় 15-20-30 দিনও লেগে যাইতো, ঠিক আছে। কারণ অনেক রিসার্চের ব্যাপার, যে রিসার্চটা এখন চ্যাটজিপিটি আপনাকে করে দিবে, ডাটাগুলো আপনাকে দিয়ে দিবে, আপনার কাজ হচ্ছে সেই ডাটাগুলো অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী কাজ করা। ওকে, সো দেখেন এরকম সুন্দরভাবে চ্যাটজিপিটি এখনো ক্রিয়েট করতেছে, ঠিক আছে। আমরা দেখব যে কিভাবে একটা টপিক্যাল ম্যাপ আমরা ক্রিয়েট করতে পারি এবং আপনি যে আউটপুটটা, সে আউটপুটটা কাইন্ড অফ আপনার এরকম একটা আউটপুট আসবে। আমি সেই আউটপুটটা আপনাদেরকে দেখাচ্ছি। সো লেট মি শো ইউ দ্য আউটপুট। সো লুক, এরকম একটা আউটপুট আপনারা পাবেন সুন্দরভাবে, দেখছেন ইউকে ভ্যালু, ভলিউম, গ্লোবাল ভলিউম, মেইন ক্যাটাগরি, টপিক্যাল ম্যাপ সেকশন, টপিক্যাল অথরিটি, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, স্লাগ ইউআরএল, ইমেজ অল্টারনেটিভ টেক্সট, সেন্ট্রাল এন্টিটি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কিওয়ার্ডস, পুরো একদম একটা ফাইনাল। এটা হচ্ছে আমার ড্রাফট ছিল, তো এটা হচ্ছে আমার ফাইনাল। এবং ফাইনাল টপিক্যাল ম্যাপে আপনি সুন্দরভাবে কোন ইন্টারনাল লিঙ্ক করতেছেন, ইন্টারনাল লিঙ্ক টার্গেট, এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করবেন
এবং সেটা আপনি এখানে ট্র্যাক করতে পারবেন ইজিলি, যে কন্টেন্ট, কোন কন্টেন্ট কার সাথে লিঙ্ক করবেন, কোন কন্টেন্টের টাইটেল কি হবে, কোন কন্টেন্টের জন্য কোন কিওয়ার্ড টার্গেট করতেছেন, কোন কন্টেন্ট না কোন টপিক নিয়ে, কোন কন্টেস্ট নিয়ে, এভরিথিং। এটা কি করবে, এটা আপনার কিওয়ার্ড ক্যানিবালাইজেশন ইস্যুটা কমায় দিবে, এবং আপনার ক্যানোনিকালাইজেশনের যে প্রবলেমটা আছে সেটাকেও আপনার সলভ করে দিবে, অর্থাৎ আপনার ডুপ্লিকেট কন্টেন্টের পোর্শনটা কমায় দিবে, এবং গুগলকে এই আপনি যে টপিকটাকে ওন করেন, আপনি যে টপিকটার উপর বস, এটাকে গুগল এবং অন্যান্য যে এআই আছে এটাকে ওরা শো করবে। ঠিক আছে, তো চলুন দেখি চ্যাট জিপিটি কমপ্লিট করে ফেলছে কিনা। ওকে, ফাইন। আমরা এখন কিছুই দেখবো না, আমরা জাস্ট চ্যাট জিপিটি যেটা কমপ্লিট করছে, ফাইন। সো আমি এখন কি করব, আমি এখন স্টেপ বাই স্টেপ সেকেন্ড প্রম্পটটা দেবো, যে ওকে। সো আমি চ্যাট জিপিটিকে আর কিছুই বলতেছি না, কিছু দেখারও প্রয়োজন নেই, আমি জাস্ট সেকেন্ড প্রম্পটটা দিয়ে দিচ্ছি, চ্যাট জিপিটি আবার এটা থিঙ্কিং করুক। ঠিক আছে, সো এখানে যদি খেয়াল করেন চ্যাট জিপিটি আমাকে কি কি আউটপুট দিছে, আমি দেখি সে চ্যাট আউটপুটটা একটু দেখি। সো আমি একটা পিলার, একটা কনসেপ্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে ছিল কন্টেন্ট মার্কেটিং। ফাইন, কানেক্টস টু স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন, এসইও, অ্যানালাইটিক্স, সেলস এনাবেলমেন্ট, ব্র্যান্ড, লিগাল অপস, এটসেট্রা। প্রাইমারি আউটকামস, কোয়ালিফাইড লিডস, অর্থাৎ আপনি কেন কন্টেন্ট মার্কেটিং করবেন, লিড গেইন করার জন্য। দেন পাইপলাইন সাপোর্ট, ব্র্যান্ড ডিমান্ড, রেভিনিউ অ্যাট্রিবিউশন। ওকে, দেন আছে কোর্স সেকশন, ওই যে ইম্পর্টেন্ট সেকশন রিলেটেড টু, ডিরেক্টলি রিলেটেড টু কন্টেন্ট মার্কেটিং, লাইক হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, পারপোজ, ডেফিনেশন, আউটকামস, আরওআই, কেপিআই, দেন স্ট্র্যাটেজি প্ল্যানিং। এরপরে চ্যাটজিপিটি আমাকে দিয়েছে আউটার সেকশন, লাইক বায়ার রিসার্চ অ্যান্ড পার্সোনা। সো আপনি যদি কন্টেন্ট মার্কেটিং করতে চান, আপনাকে অবশ্যই আপনার বায়ারকে রিসার্চ করতে হবে, তাই না? সো এটা হচ্ছে আউটার সেকশন, এটা ডিরেক্টলি রিলেটেড না, আপনি তো বায়ার রিসার্চ না করেও করতে পারেন, তাহলে তো আপনি ভালো আউটকাম পাবেন না। সো করতে হবে, বাট নট নেসেসারি। ঠিক আছে, এরপর আপনাকে টপিক অ্যান্ড এন্টিটি রিসার্চ করতে হবে, ডিমান্ড জেনারেশন করতে হবে, দেন এবিএম, সেলস এনাবেলমেন্ট, এছাড়াও আরও অনেক কিছু করতে হবে। তারপর দেন আছে ইন্টেন্ট, ইউনিভার্স, অ্যাঙ্গেল, অ্যাট্রিবিউটস, পার্সপেক্টিভস। ওকে, দেন অন্টোলজিস, ট্যাক্সোনমিস, ক্লাস, প্রপার্টিস। ঠিক আছে, এভরিথিং, অর্থাৎ আমি যা যা চাইছি চ্যাটজিপিটি আমাকে সেইগুলো দিছে। আমি তারপরে চ্যাটজিপিটিকে আরেকটা সুন্দর একটা প্রম্পট দিছি, এবং চ্যাটজিপিটি সেটা স্টিল সেটা চ্যাটজিপিটি আমি দেখতেছি যে করতেছে। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের নেক্সট প্রম্পটে যাব। নেক্সট প্রম্পট হচ্ছে প্রম্পট 3। সো প্রম্পট 3টাকেও আমরা একটু কপি করে আনি। ঠিক আছে, তারপরে আমি প্রম্পট 3টা দেব। ওকে, সো প্রম্পট যেটা যখন এটা কমপ্লিট হইতে থাক, আমরা এরপরে প্রম্পট 3তে দেব। প্রম্পট 3টা যখনই আপনি দিবেন, তখন দেখবেন যে সবকিছু একটা সুন্দর একটা প্রসেসে অর্গানাইজড হতে চলে আসছে। তারপরে আমরা আমাদের ফাইনাল প্রম্পটটা দেব, তখন হচ্ছে আপনি এই রিলেটেড একটা সুন্দর একটা টপিক্যাল ম্যাপ পেয়ে যাবেন। কিভাবে আপনি এরকমভাবে দিবেন, এটাকে আপনি স্টেপ বাই স্টেপ ঘর ধরে ধরে দেবেন না, চ্যাটজিপিটি আপনাকে পুরো ভালোভাবে দিয়ে দিবে। ঠিক আছে, আমরাও দেখবো সেটা কিভাবে করতে হয়। ওকে, সো এখন এসইও যেভাবে ইভলভ হয়ে গেছে, সো আপনাকে অবশ্যই মেনশন করতে হবে যে আপনাকে অ্যাডভান্স ওয়েতে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে, আর আগের মতন এরকম কিওয়ার্ড স্টাফ করে আসলে ভালো ফলাফল আপনি পাবেন না। সো আপনাকে টপিক্যাল অথরিটি বুঝতে হবে, আপনাকে সিমান্টিক এসইও বুঝতে হবে। অলরেডি আমার একটা সিমান্টিক এসইও কোর্স রান করতেছি আমি। সো আপনি যদি নিউ হয়ে থাকেন, অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব যে ওই কোর্সটা যে দেখে আসতে। ঠিক আছে, আদারওয়াইজ আপনার জন্য, আপনি যদি কোনো এসইও এক্সপার্ট হন অথবা এসইও এক্সপার্ট নিয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়তে চান, তাহলে এটা কিন্তু কষ্ট হয়ে যাবে যদি আপনি এইসব ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে না জানেন। ওকে, সো আমরা আমাদের নেক্সট প্রম্পটটা দিয়ে দিলাম, এরপরে আমরা আমাদের ফাইনাল প্রম্পটটা দিব। অর্থাৎ আমরা এতক্ষণ যা যা দিলাম সেগুলো হচ্ছে চ্যাটজিপিটিকে ডেটা কালেক্টেড করতে সাহায্য করতেছে। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং দিস, এটা হচ্ছে আমাদের ফাইনাল যে প্রম্পট, ফাইনাল প্রম্পট, এবং এই প্রম্পটটাই হচ্ছে আপনাকে ঠিক এরকম একটা আউটপুট এনে দেবে। এই দেখেন নিচে আমার আউটপুটগুলো এখানে আছে, যেমন চ্যাটজিপিটি ওইখানে আমি এই যে সবগুলো আলাদা আলাদাভাবে আমি নিয়ে আসছি। ঠিক আছে, এখানে দেখেন আলাদা, দেন এই যে ব্রেড ক্রাম এখানে আলাদা, দেন এটা হচ্ছে আমার আউটলাইন। সো এগুলো হচ্ছে আলাদা আলাদা, এবং তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন যে এই যাচ্ছে আমার ফাইনাল টপিক্যাল ম্যাপটা। ওকে, সো এটাই হচ্ছে আমরা এখান থেকে পাবো। এই যে ও হচ্ছে এখন এটাকে সাইট ম্যাপে নিচ্ছে। ঠিক আছে, সো
সুন্দরভাবে আমরা এটাকে করে ফেলবো। সো আমরা কন্টেন্ট মার্কেটিং টপিক্যাল ম্যাপ, তাই না? তো আমরা আমাদের স্প্রেডশিটটাকে একটু সেট আপ করে নিই। কন্টেন্ট মার্কেটিং টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন, ফাইন। আর আপনার কিছু করার প্রয়োজন নেই, বাকিটা সব চ্যাট জিপিটি করে দেবে। কমপ্লিট। দেখেন সুপার ফাস্ট যাচ্ছে, যে কাজগুলো আপনার করতে গেলে 10, 15, 20, 30 দিনও লেগে যেতে পারতো, 1 মাস লেগে যেতে পারতো, সেই কাজটা এখন চ্যাট জিপিটি আপনাকে ওই দিনে মিনিট করে দিচ্ছে। সো এআই হচ্ছে, আপনি যদি এআইকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, এআই আপনার জন্য একটা প্রফেশনাল একটা এমপ্লয়ের মতন কাজ করতে পারে। এআই কখনোই আপনার জব রিপ্লেস করবে না যদি না আপনি আপনার জবটা যে স্কিলটা আছে সেই স্কিলটা বস হন। ঠিক আছে? এখন আপনি যদি মিডিওকার স্কিল হন তাহলে কিন্তু এআই জব রিপ্লেস করে দিবে। যেমন ধরেন এই যে চ্যাট জিপিটিকে আমি যে প্রম্পটগুলো দিচ্ছি, এখন আমি তো জানি আসলে টপিক্যাল ম্যাপ কি জিনিস, টপিক্যাল ম্যাপ কি থাকতে হয়। আমি তো চ্যাট জিপিটির কাছে জানি যে আসলে আমার কি আউটকাম প্রয়োজন। এখন এইগুলো যদি আমি না জানি, আপনি যদি না জানেন তাহলে আপনি চ্যাটজিপিটিকে কিভাবে বুঝাবেন যে আপনার এটা প্রয়োজন, এই ডেটাগুলো দাও, আপনাকে এই ডেটাগুলোই করো। এটা তো চ্যাটজিপিটি দিতে পারবে না, তাই না? সো আপনাকে এটাকে মেনশন করতে হবে। সো আমি আপাতত এগুলো নিই, এটাকে একটু কপি করলাম। কপি করে আমার যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আমি যাই, যাওয়ার পরে জাস্ট সিম্পলি এটাকে আমি বসাই। বসানোর পরে জাস্ট ফাইলে যাই, ফাইলে যেয়ে আমি এটাকে সেভ করতে হবে। ঠিক আছে? সেভ অ্যাজ, ওকে, কন্টেন্ট মার্কেটিং টপিক্যাল ম্যাপ, তাই না? কন্টেন্ট অন, আপনারা যে কোনো কিছুতে সেভ করতে পারেন। ঠিক আছে? আমি জাস্ট এটা সেভ করতেছি। সো এটা সেভ করে আমি এখন এটাকে কি করব, এটাকে আমি আস্তে আস্তে ইনপুট দিব। ওকে, সো জাস্ট ইনপুট দেবো কিভাবে ভালো করে আপনি দেখতে পারেন। আপনাকে সবার প্রথমে ফাইলে আসতে হবে, ফাইলে আসে ইম্পোর্টে আসতে হবে। ইম্পোর্টে আসার পরে আপনাকে আপলোডে যাইতে হবে, দেন ব্রাউজে যাইতে হবে, দেন এই যেটা আমি মাত্র রিসেন্টলি নিয়ে আসলাম, এটার নাম ছিল কন্টেন্ট অন টিএক্সটি ফাইল, এটাকে আমি জাস্ট এখানে দিব, ওকে দিব। দেন এটা কমপ্লিট হবে, দেন আমি ইম্পোর্ট ডাটা, এখানে যেটা যেমন আছে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, ডিটেক্ট অটোমেটিক্যালি, এখানে আপনি ক্রিয়েট নিউ স্প্রেডশিট দিতে পারেন, রিপ্লেস কারেন্ট, এগুলো দিতে পারেন, যা খুশি দিতে পারেন। দেওয়ার পরে এটা চলে আসবে, যা আছে এটা দিলেই বেটার হবে। তো যখন আমি এটা দিছি দেখবেন যে এটা চলে আসবে। ঠিক আছে, ওয়েট, এই যে দিস ইজ দ্য টেক্সট ইনজার্ট, ডান। ওকে, জাস্ট a second প্লিজ। এটা কি অন্য জায়গায় হয়ে গেছে? হ্যাঁ, এই দেখেন এটা অন্য একটা জায়গায় হয়ে গেছে। এটা যেহেতু এখানে নিউ স্প্রেডশিট দিয়েছিলাম এই কারণে হচ্ছে এটা এখানে হয়ে গেছে। সো আমরা এরকমই একটা চাচ্ছি। ওকে, ফাইন। সো আমি এখন এটাকে একটু ডিজাইন করি। ওকে, সো দেখেন আমাকে এখানে স্লাগ দিয়ে দিচ্ছে ও, তারপরে নেভ লেভেল, দেন হচ্ছে আপনাকে টার্গেট যে ইউআরএলটা আছে সেটাকেও সুন্দরভাবে সে আমাকে দিয়ে দিছে। এরপরে আমরা আমাদের ফাইনাল সেকশনটা মনে হয় কমপ্লিট অলরেডি করে ফেলছে, তাই না? দিস ইজ গ্রেট। সো এখন আমাকে ফাইনাল সেকশনটাকে রেডি করতে হবে। সো ফাইনাল সেকশন সেম, আপনি সেমভাবে আপনি কোনো একটা নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ দিয়ে জাস্ট এটাকে আমি কন্টেন্ট 2 দিয়ে সেভ করি। এরপরে আমরা জাস্ট এখন আরেকটা সেম ফাইল, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, দেন content 2 it was, and replace a spreadsheet, very good. সো দেখেন আমার টপিক্যাল ম্যাপ কিন্তু
অলরেডি আমার কাছে ডেটা চলে আসছে। এখন আপনাকে এই ডেটাগুলোকে ভ্যালিডেট করতে হবে। সো তার আগে আমি একটু সুন্দরভাবে দেখি। আগে এটাকে একটু অর্গানাইজ করি। ওকে? গ্রেট। দেখছেন ChatGPT কত, মানে এআই কি আপনার জন্য এখনো মনে হয় যে এটা আপনার জন্য এআই আপনার শত্রু? এআই আপনার শত্রু না, এআই আপনার বন্ধু। কিন্তু আপনাকে এআই, যদি আপনি এআই কে যদি শত্রু বানায় ফেলেন তাহলে কিন্তু এআই আপনার শত্রু। কারণ এআই সাথে আপনি কখনোই মেমোরি দিয়ে পারবেন না। এআই আপনার থেকে অনেক ভালো দ্রুত কাজ করতে পারে। আপনাকে এআই দিয়ে আপনার একটা ব্রেন দিছে আল্লাহ, সেই ব্রেন দিয়ে এআই এর সাথে ডিল করতে হবে। ওকে? সো সুন্দরভাবে আমি করে ফেলেছি। এখন হচ্ছে আমরা দেখব যে আসলে আমাদের টপিক্যাল নোটটা কেমন হলো। ওকে? দিস ইজ গ্রেট। ফ্রিজ করে দিই আগে, দেন টপিকটাও আমরা ফ্রিজ করে দিই। গ্রেট। এইগুলোর একটু ঠিক করে দিই। ওকে, ফাইন। সো আমরা আমাদের টপিক্যাল ম্যাপটা অলরেডি কভার করে ফেলছি। দেখেন এখানে টিবিডিআর দেওয়া মানে আছে এআই তো আর প্রতিটা যে কিওয়ার্ড এখানে মেনশন করা আছে, টপিক যে মেনশন করছে এর কিওয়ার্ড জানে না। আপনাকে এটা যে কোনো একটা টুল, এসিএমরাশ, এইচরেভস অথবা যে কোনো কিওয়ার্ড রিসার্চ টুল আপনি ব্যবহার করে জাস্ট এখানে ভলিউমটা বসায় দিবেন। ঠিক আছে? এখন আগে যখন আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হইতো, দেখেন আপনাকে কত কিছু করতে হইতো। প্রথমে টপিক খুঁজতে হইতো, দেন ভলিউম, মেইন সিট ক্যাটাগরি। আগে আপনাকে এই সব কিছু করতে হইতো। করার পরে তখন আপনাকে এভরিথিং মানে ম্যানুয়ালি ডেটাগুলো ইনপুট দেওয়া লাগতো। তাহলে বুঝেন মাথা কতটা আপনার খাটাইতে হইতো। কিন্তু এখন আপনার সেটা কতটা কমায় দিছে ChatGPT বা অন্যান্য যে এআই আসছে। সো আপনাকে এইগুলো মেনশন করতে হবে। সো আমাকে সে কি ডেটা দিছে? আমাকে মেইন সিট ক্যাটাগরি, মানে এটা ওই টপিকটা, এই কনটেন্ট মার্কেটিং মেইন ক্যাটাগরি যেটা আমি অলরেডি তাকে চেয়েছিলাম। এটা হচ্ছে সবগুলো হচ্ছে কোর টপিক, এবং এই যে কনটেন্ট মার্কেটিং এর এইগুলো হচ্ছে আউটার টপিক। ঠিক আছে? দেন হচ্ছে এগুলো হচ্ছে কোর ক্লাস্টার, এটা হচ্ছে পিলার। মানে এই প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে পিলার, এইগুলো হচ্ছে এই পিলারেরই একটা ক্লাস্টার। এগুলো হচ্ছে কোর ক্লাস্টার, এগুলো হচ্ছে আউটার ক্লাস্টার। এরপর আপনার টাইটেল কি হবে সেটাও ChatGPT দিয়ে দিছে। আপনার মেটা ডেসক্রিপশন কি হওয়া উচিত পার্টিকুলার, এগুলো কিন্তু পার্টিকুলার একটা পেজের কথা বলতেছে। এগুলো কিন্তু একটা পেজ অথবা একটা পোস্ট। ঠিক আছে? সো এগুলো আপনাকে মেনশন করতে, মেক শিওর করতে হবে। এরপরে টাইটেল ট্যাগটা দেখতেছেন আপনি, টাইটেল ট্যাগটা সুন্দরভাবে ইওর ব্র্যান্ড মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের যে নামটা। ঠিক আছে? এখানে আপনার ব্র্যান্ডের নাম দিবেন। এরপরে মেটা ডেসক্রিপশন, তারপর আপনার ইউআরএলটা কেমন হবে দেখেন সুন্দরভাবে, সার্ভিসেস কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, সার্ভিসেস কন্টেন্ট মার্কেটিং আউটকামস অ্যান্ড কেপিআইস, সার্ভিসেস কন্টেন্ট মার্কেটিং আওয়ার অ্যাপ্রোচ। দ্যাট মিনস পুরো একটা ওয়েবসাইটের আর্কিটেকচার ChatGPT এখানে ক্রিয়েট করে দিছে। এরপর দেখেন ইন্টারনাল লিঙ্ক কার সাথে করবেন সুন্দরভাবে, দেখেন এই পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করবেন, সার্ভিসেস কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিং আরওআই, দেন হচ্ছে কেপিআইস। এরপরে ইমেজের যে অল্টারনেটিভ টেক্সট কী হবে, ইমেজ ইউআরএলটা কেমন হবে, সব কিছু বলে দিছি। তারপরে সেন্ট্রাল এন্টিটি কন্টেন্ট মার্কেটিং, দেন হচ্ছে আপনার সেন্ট্রাল সার্চ ইঞ্জিন, দেখেন হায়ার, বুক, আমি যে সেন্ট্রাল সার্চ ইঞ্জিনটা মেনশন করে দিয়েছিলাম। এরপরে কিওয়ার্ড, যে কিওয়ার্ড নিয়ে আগে আমরা কথা বলতাম, কন্টেন্ট মার্কেটিং সার্ভিস, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এজেন্সি, B2B কন্টেন্ট মার্কেটিং কোম্পানি, হায়ার কন্টেন্ট মার্কেটার্স, দ্যাটস ইট। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন হয়ে গেছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে ডেটাটা আপনি পেয়ে গেছেন, একটা অর্গানাইজড ডেটা, এই ডেটাকে আপনাকে সুন্দরভাবে রিভিউ করতে হবে। দেন আপনাকে ডিসিশন নিতে হবে যে এইখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা। রিলেভেন্সিটা যদি অনেক বেশি থাকে অবশ্যই সেটা তো ভালো। যদি রিলেভেন্ট না থাকে জাস্ট সিম্পলি ডেটাকে বাদ দিয়ে দিতে হবে। যেমন ধরেন এটা রিলেভেন্ট না, এটাকে বাদ দিয়ে দিতে হবে। সো ChatGPT যেটা যে আউটকামটা আপনাকে দিবে, সেই আউটকামটা ধরেন যে 80% আপনার কাজটা শেষ করে দিবে, সে কমপ্লিট করে দিবে। বাকি 20% আপনার মাথা খাটায় আর আপনার বিজনেসের সাথে অ্যালাইন করে আপনাকে ডিসিশন নিতে হবে, এবং তারপরে আপনার এই টপিক্যাল ম্যাপটাকে একটা ফাইনাল টপিক্যাল ম্যাপে রূপ দিতে হবে। যেমন এই দেখেন এখানে আমার এটা ছিল ড্রাফট টপিক্যাল ম্যাপ, এবং এটা হচ্ছে ফাইনাল টপিক্যাল ম্যাপ। ফাইনাল টপিক্যাল ম্যাপটা আমি নিজের ব্রেন খাটায় তারপরে এটাকে আমি ঠিক করেছি, অর্থাৎ ফাইনালাইজ করেছি। ঠিক আছে? তারপরে আপনাকে এটাকে
ফাংশন করাইতে হবে। সো এই ছিল টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন ChatGPT এর মাধ্যমে। আশা করি আমি বুঝাইতে পারছি। এই টাইপের ভিডিও খুবই রেয়ার। আশা করি আপনি ভিডিওটা এনজয় করেছেন, কারণ এগুলো হাইলি প্র্যাকটিক্যাল ভিডিও, যে ভিডিওগুলো শুধুমাত্র কোর্সেই আপনার শেয়ার করা হয়। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝছেন এবং এগুলো আপনার কোনো না কোনো উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যেকোনো সময় যখনই আমি ইম্পোর্টেন্ট ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।